ভাবলাম এখানে আসি যেহেতু কিছু ভিডিও বানাই ফেলি। কারণ হচ্ছে যে আমি অনেকদিন যাবৎ MT-15 ইউজ করি। তো কিছু আ রাইডার আছে যারা MT-15 আসলে খুব জেন্টল রাইড করে। সবাই জেন্টল রাইড করে, আমিও জেন্টল রাইড করি। চেষ্টা করি একটা খুব সুন্দরভাবে মানে রোডের স্ট্র্যাটেজি অনুযায়ী আসলে রাইড করার। তো এইজন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও ফলো করি। নিয়মিত হচ্ছে ধরেন হর্ন দেয়া, তারপরে আপনার সুইচগুলোকে প্রপার ব্যবহার করা, পাস লাইট ইউজ করা, এই ইন্ডিকেটরগুলো ইউজ করা। এই ধরনের জিনিস আমি সবসময় প্রতিনিয়ত যে কোনো রোড কন্ডিশনে আমি ব্যবহার করি। এতে হচ্ছে একটা জিনিস সুবিধা হয়, সেটা হচ্ছে আমি সামনে কি করতেছি এটা পেছনের রাইডাররা বা পেছনে যারাই আছে এটা তারা খুব ভালোভাবে বুঝে। আমার মনে হয় এটা আসলে প্রত্যেকটা বাইকারেরই ঠিক মতো এটা আসলে মেনটেন করা উচিত। সেটা হোক দিনে রাতে বা যখন ইচ্ছা। ফাঁকা রাস্তা হইলেও আপনি এটা মেনটেন করেন, কারণ এটা প্র্যাকটিস করলে আপনি এটা মানে হাতের মধ্যে অটোমেটিক্যালি তখন জিনিসটা চলে আসবে। যেমন আমার এখন চলে আসছে। তো কিছু রাইডার বা কিছু ভিউয়ার্স আমার এটা জিজ্ঞেস করছিল, ভাই আপনি যে এইভাবে ব্রেকে হাত রেখে কেন তাদেরকে উঠে দেখাই। সেটা হচ্ছে যে আমি যখন রাইড করি তখন হচ্ছে আমি এইভাবে মানে শটলটা ধরি হচ্ছে এইভাবে। দেখেন আমি কীভাবে ধরছি। আমি যখন পুশ করি তাও আমার একটা হাত এখানে থাকে, একটা আঙ্গুল এখানে থাকে। সো যখন আমি ব্রেক ধরার চিন্তা করি তখন আমি দুইটা আঙ্গুল ইউজ করি। খেয়াল করেন, দুইটা আঙ্গুল ইউজ করি। আর যখন আমি মানে যখন পুশ করি তখন এভাবে মোচাড় দিই ঠিকই, কিন্তু তাও একটা হাত এভাবে রাখি। অনেক সময় রাখি না, যখন দেখি যে সামনে কিছু নাই তখন এভাবে পুশ করি। কিন্তু যখন সামনে কিছু থাকে, যখন পুশ করার দরকার হয় তখন হচ্ছে আমি একটা হাত রেখে তারপরে পুশ করি। ইভেন আমি সবসময় বাইক চালাই এইভাবে। আমার এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে টোটালি আমার থ্রটলটা কন্ট্রোল থাকে, এই জায়গাটুকুর মধ্যে কন্ট্রোল থাকে। ঠিক আছে, এটাই আমার সুবিধা হয় কি, আমি কুইক থ্রটল ধরতে পারি, কুইক আচ্ছা, এতে আমার সুবিধা হয় কি, আমি কুইক থ্রটলও ধরতে পারি, আবার কুইক ব্রেক করতে পারি। এটা আমার স্কিল আপের জন্য আমি করছি, যাতে আমি বাইকটা ভালোভাবে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। সো আশা করি আপনারা বুঝছেন আমি কেন এইভাবে হাত দুইটা আঙ্গুল ফিঙ্গার ওখানে দিয়ে রাখি। থ্যাংক ইউ, স্টে টিউন উইথ মি।